ইসলামের পঞ্চম স্তম্ভ হলো হজ। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হলেও হজ করা ফরজ। শারীরিক সক্ষম ও আর্থিকভাবে সচ্ছল প্রত্যেক মুমিন মুসলমান বাইতুল্লাহর গিলাফ আর কালো পাথর ছুঁয়ে জীবনে সব অপরাধের জন্য ক্ষমা পেতে চান। যাদের চোখের পানি আর মনের আকুতি কবুল হয়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করে যাও। তারা তোমার কাছে আসবে হেঁটে এবং সব ধরনের গ্রীষ্মকায় উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সেখানে উপস্থিত হতে পারে এবং রিজিক হিসেবে তাদের দেওয়া গবাদি পশুগুলো জবাহ করার সময় নির্দিষ্ট দিনগুলোতে তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। সূরা হজ 27 থেকে 28 নং আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্য করেনি, সে হজ থেকে ফিরবে সেদিন মত নিষ্পাপ অবস্থায়, যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। সহিহ বুখারী হাদিস নং 1521। অর্থাৎ সে কবিরা, সগীরা, প্রকাশ্য, গোপনীয় সবগুলো থেকে ওইরূপ মুক্ত হয়ে ফিরে আসে, যেরূপ একজন শিশু গুনাহ মুক্ত হয়ে জন্মগ্রহণ করেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজের জন্য খরচ করা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার মতোই, যার সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মুসনাদে আহমদ হাদিস। এছাড়া হাজিরা আল্লাহর মেহমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মেহমান হলো 3টি দল: আল্লাহর রাস্তায় যুদ্ধকারী, হজকারী ও উমরাহকারী। সুনানে নাসাই হাদিস নং 2625। হজের নিয়তকারীরা কোনো কারণে হজ করতে অক্ষম না হলেও নেকি পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ, উমরাহ কিংবা জিহাদের উদ্দেশ্যে বের হলো এবং রাস্তায় মৃত্যুবরণ করলো, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দেবেন। বাইহাকি আব্দুল ঈমান হাদিস নং 4100। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং শেষে 2 রাকাত নামাজ আদায় করবে, সে যেন একটি গোলাম আজাদ করল। ইবনু মাজাহ হাদিস নং 2956। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ কালো পাথর স্পর্শ করবে, এ দুটি তার সব গুনাহ জড়িয়ে দেবে। মুজামুল কাবির হাদিস নং 13448। এছাড়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যত্র নামাজ আদায়ের চেয়ে আমার মসজিদে নববীতে নামাজ আদায় করা 1000 গুণ উত্তম এবং মসজিদুল হারামে নামাজ আদায় করা অন্য মসজিদের অপেক্ষা থেকে 1,00,000 গুণ উত্তম। সুনানে তিরমিজি হাদিস নং 3916। হজ একটি ইবাদত যা আদায়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও বিশেষ মর্যাদা লাভ করা যায়, তাই প্রত্যেকের হজ পালন করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজের বিধান জানার পর কখনো হজ ত্যাগ করেনি। হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এক কার্যাবলী সম্পাদনা করে বাড়ি ফেরা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে পৃথক পৃথক ফজিলত ও মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেন, তোমার কষ্ট ও খরচের পরিমাণ উপর তোমার সওয়াব প্রাপ্তি নির্ভর করবে। তারাকুন্তি হাদিস নং 2762। সুতরাং আমাদের উচিত হজ সম্পর্কে ভালোভাবে জেনে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি সম্পূর্ণ করা। আল্লাহ আমাদের সবাইকে এই গুরুত্ব ও ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।